বন্ধুরা, আজকে আমরা শেরপুর জেলার দুটি পিকনিক স্পট ঘুরে দেখব। বাংলাদেশের কয়েকটি নামকরা স্থলবন্দরের মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর অন্যতম। এটা হলো নাকুগাঁও বাজার। এখান থেকে একটু সামনে উত্তর দিকে বন্দরটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার দুপাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে স্তূপ আকারে সারি সারি করে পাথর কয়লা রাখা হয়েছে। আরও কিছু সামনে আগালে নাকুগাঁও কাস্টম কার্যালয়ের বিভিন্ন বহুতল ভবন ও চেকপোস্ট চোখে পড়বে। সালের 18 জুলাই পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয় সরকার। এরপর থেকে পুরোদমে যাত্রা শুরু হয় নাকুগাঁও স্থলবন্দরে। এ বন্দরের শ্রমিক ইউনিয়ন শাখার অন্তর্ভুক্ত শ্রমিক রয়েছে প্রায় 800 জন। এছাড়া দিন হিসেবে কাজ করেন প্রায় 1300 জনের কাছাকাছি। উল্লেখ্য যে এই শ্রমিকের মধ্যে প্রায় 1000 শ্রমিকই নারী শ্রমিক। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে কয়লা, পাথর ও অন্যান্য পণ্য সামগ্রী কেনাবেচা করে থাকেন। ভারত ও ভুটানের ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা কয়লা, পাথর কিনেন। এখানে প্রতিদিন বিজিবি সদস্যরা টহলে থাকেন। এখান থেকে 100 গজ সামনে ভারতের সীমান্ত, ওপারে রয়েছে বিএসএফ ক্যাম্প। এই বন্দর দিয়ে ভারত, ভুটান থেকে কয়লা, পাথর আমদানির পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী প্রতিনিয়ত আমদানি রপ্তানি করা হয়ে থাকে। ভারতের ট্রাক বন্দরে এসে নির্দিষ্ট গন্তব্যে মাল নামিয়ে দিয়ে যায়। পাশ দিয়ে বয়ে গেছে বুগাই নদী, ভারতের সবুজ পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, বিএসএফ ক্যাম্প, স্থলবন্দর সহ পারিপার্শ্বিক পরিবেশ দেখতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসেন। জেলা শহর শেরপুর থেকে নালিতাবাড়ী হয়ে উত্তর দিকে মাত্র 12 কিলোমিটার আসলে এই নাকুগাঁও স্থলবন্দর। বন্ধুরা, এখন আমরা নাকুগাঁও স্থলবন্দরটি দেখা শেষে মধুটিলা ইকো পার্কের দিকে রওনা হই। মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি পরিবেশ উদ্যান। 1999 সালে এই বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা দেওয়া হয়। এই পার্কের আয়তন 383 একর। ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। ইহা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পুরাগাঁওয়ে অবস্থিত। আমরা গারো পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে যত দূর এগিয়ে যাই ততই প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ আমাদেরকে মুগ্ধ করে তোলে। রাখাল গরু নিয়ে মাঠে যায়, এই দৃশ্য দেখে আপনার আরো ভালো লাগবে।
বন্ধুরা, এর ফাঁকে আমরা জেনে নেই ইকো পার্ক কি। ইকো পার্ক হলো ইকোলজিক্যাল পার্ক, প্রাকৃতিক বাগান এর সংক্ষিপ্ত রূপ। এটি এক ধরনের বিনোদনমূলক এলাকা যা কোনো প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করা হয়। সাধারণত বিনোদনের পাশাপাশি প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য ইকো পার্কগুলি তৈরি করা হয়ে থাকে। পার্কটির প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়ে সারি সারি গাছ। রাস্তার ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান। সামনের ক্যান্টিন পার হলে পাহাড়ি ঢালু রাস্তা। এরপর ওই হাতি, হরিণ, বেঙ্গল টাইগার, সিংহ, বানর, কুমির, ক্যাঙ্গারু, মৎস্যকন্যা ও মাছ ও পাখির ভাস্কর্য। পাশের আঁকা বাঁকা পথে ঘন গাছের সারি লেকের দিকে চলে গেছে। তারপর কৃত্রিম লেকের উপর স্টার ব্রিজ, যা দেখে প্রাণ পায় নবচেতনা, মন হারিয়ে যায় যেন প্রকৃতির মাঝে। এখানে উঁচু পাহাড়ের গাছের ছায়ায় নিচে বসে কাটানো যাবে দুপুর ও বিকেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন দুপুর ও বিকেল কাটাচ্ছে। স্টার ব্রিজ পেরিয়ে পাহাড়ের চূড়ায় পর্যবেক্ষণ টাওয়ারে আরোহণ করলে নজর কেড়ে নেয় ভারতের উঁচু নিচু পাহাড় আর সবুজের সমারোহ। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হন ভ্রমণ পিয়াসীরা। পাহাড়ের চূড়ায় টাওয়ারে উঠে আমার চোখ জুড়িয়ে যায়। সীমান্ত পেরিয়ে উঁচু পাহাড় আর সবুজের অরণ্য মনোরম দৃশ্য দেখে দূরের অরণ্যকে একটু কুয়াশাচ্ছন্ন মনে হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই। আমি এখানকার সাইড ভিউ টাওয়ার থেকে দূরের দৃশ্য দেখে অভিভূত হয়েছি। শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক। এটি হলো মিনি চিড়িয়াখানা। এখানে পেয়ে যাবেন বাহারি রকমের ইন্ডিয়ান সুস্বাদু আচার।